আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেউ যদি মদিনাতে মারা যেতে পারে সে যেন মদিনাতে মারা যায়, কারণ আমি শেষ বিচারের দিন তার জন্য সুপারিশ করব। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, আমাকে শহীদি মৃত্যু দান করুন, এবং ও আল্লাহ, আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতে মৃত্যু দান করুন। এ দোয়া শুনে তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আবাতা, ও আমার প্রিয় বাবা, এই দুইটি দোয়া কিভাবে একত্রিত ঘটবে? অর্থাৎ সে সময় যদি শহীদি মৃত্যু চাইতেন, আপনাকে কোথায় যেতে হতো? যুদ্ধের ময়দানে। যে যুদ্ধগুলো সংগঠিত হচ্ছিল রোম এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে, মদিনা থেকে শত শত মাইল দূরে। তৎকালীন মদিনা ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর। তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছিলেন না যে এই দুইটি দোয়া কিভাবে একত্রিত বাস্তবায়িত হবে, কিভাবে তিনি মদিনাতে শহীদ হবেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, সব কিছুই সম্ভব। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহুর দাস আবু লুলু আল মাজুসি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেন। কারো কারো মতে তার নাম ছিল ফিরোজ। আমরা তার সম্পর্কে খুবই অল্প জানি। তার সম্পর্কে যা জানা যায় তা হলো সে নতুন বিজিত অঞ্চল পারস্য থেকে মদিনায় আগমন করে। সে ছিল তৎকালীন ইরানি জরাতুস্ট ধর্মের অনুসারী। হযরত ওমরের নিয়ম ছিল নতুন বিজিত অঞ্চলের কেউ মদিনায় বাস করতে পারবে না। তবে অনেক সময় কোনো মুসলিম কারোর জন্য অনুমতি চাইলে খলিফা অস্থায়ীভাবে তা প্রদান করতেন। সেরকম একটি ব্যতিক্রম ছিল আবু লুলু আল মাজুসি। মুগিরা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে লুলু এর দক্ষ মিস্ত্রি হওয়ার ব্যাপারটি বলেন এবং মদিনাতে থাকার অনুমতি চাইলে খলিফা তা অনুমতি প্রদান করেন। যাই হোক, আবু লুলু খলিফাকে হত্যা করার দূরভিসন্ধি করে। সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু তার দেশ পারস্য জয়লাভ করেছেন, তাই সে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড চালায়। তো সে ফজরের নামাজের সময় আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়। কেন ফজর? সম্ভবত ভোরের অবস্থা অন্ধকারে তার জন্য এই কাজ করতে সুবিধা হবে ভেবে সে তার ছুরিতে বিষ প্রয়োগ করে নেয়, যেন সামান্য আঘাতে মৃত্যু হয়। তো একদিন ফজরের সময় সে বিষ মিশ্রিত ছুরিটি নিয়ে মসজিদের ভেতর ঢুকিয়ে থাকে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা যখন দ্বিতীয় রাকাত শেষ করে মাত্র রুকুতে যাবেন, বর্ণনা করা হয়েছে যে তিনি দ্বিতীয় রাকাতে সূরা আযাবের কিছু আয়াত তিলাওয়াত করেন। তিনি সর্বশেষ এই আয়াতটি তিলাওয়াত করেন যথা, আর আল্লাহর বিধান সুনির্দিষ্ট, অবশ্যম্ভাবী, অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেন তা অবশ্যই ঘটবে। এই আয়াত তেলাওয়াত করে রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবু লুলু অন্ধকার থেকে বেরিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করে বসে। একটি ছুরির আঘাত সামনের দিকে, একটি পেছনের দিকে, এবং একটি তলপেটে আঘাত করে। তলপেটে আঘাতটি ছিল প্রাণঘাতক আঘাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন চিৎকার করে বলে উঠল, অগ্নিপূজক আমাকে আক্রমণ করেছে। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেন, কুকুরটা আমাকে আক্রমণ করেছে। সবাই কিছু বুঝে ওঠার আগে লুলু সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় সে এলোপাতাড়ি সবাইকে ছুরিকা দিয়ে আঘাত করতে থাকে। ছুটিতে বিষ থাকায় তার ছুরির আঘাতে আরও 7 জন মুসলমানের মৃত্যু হয়। শেষ পর্যন্ত সে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে সাহাবীদের ঘেরাওয়ার মধ্যে পড়ে যায়। একজন সাহাবী তার জামা খুলে আবু লুলু চেহারার নিক্ষেপ করে, ফলে চোখ মুখ ঢাকা পড়ে যায় এবং সে কিছুই দেখতে পারছিল না। তখন অন্যান্য সাহাবারা তাকে ধরাশয়ী করে ফেলেন। আবু লুলু যখন বুঝতে পারল যে তার পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব নয়, তখন সে তার নিজের ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। তো সে আত্মহত্যা করে। এদিকে লোকজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহত অবস্থায় তুলে তার ছেলে আবদুল্লাহর বাড়িতে নিয়ে যায়। সম্ভবত ওমরের বাড়ির চেয়ে আবদুল্লাহর বাড়ি মসজিদের নিকটে ছিল, এই কারণে অন্যান্য সাহাবারা তাড়াতাড়ি নামাজ শেষ করেন। এতে প্রমাণিত হয় পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি থেমে গেলে নামাজ শেষ করে নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়েন। তার ছেলে আবদুল্লাহ ইয়া আবাতা ইয়া আবাতা বলে কাঁদছিলেন। সূর্য উঠে যাওয়ার কিছুক্ষণ পরে ওমরের হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পরে তিনি প্রথমে চারদিকে দেখে লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং তার শরীর থেকে রক্ত ঝরছিল। তখন
প্রথম সে প্রশ্নটি তার মুখ থেকে বের করা হলো, তা হলো, মানুষ কি নামাজ শেষ করেছে? উত্তরে তারা বললেন, হ্যাঁ, মানুষ তাদের নামাজ শেষ করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আলহামদুলিল্লাহ, যে নামাজ পরিত্যাগ করেছে ইসলামে তার কোনো অংশ নেই। এরপর আবদুল্লাহকে বললেন, আমার জন্য পানি নিয়ে এসো। আবদুল্লাহ ভেবেছিলেন তিনি হয়তো পানি পান করবেন, কিন্তু না, তিনি অজু করার জন্য পানি চেয়েছেন। তিনি তো তার ফজরের নামাজ শেষ করতে পারেননি। এটাই তার একমাত্র চিন্তা এখনো। দেখুন, এমন পরিস্থিতিতে এই ধরনের চিন্তা শুধু একজন মুত্তাকি, একজন মুমিনেরই মাথায় আসতে পারে। তো প্রথম যে কাজটি তিনি করলেন, তিনি তার ফজরের নামাজ শেষ করলেন। যদিও তার শরীরে রক্ত ছিল, বের হচ্ছিল। এখান থেকে ইসলামী আইনবিদরা বলেন, ক্ষত স্থান থেকে রক্ত বন্ধ না হলেও ওইটা আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি এই কারণে নামাজ পড়া বন্ধ করবেন না। ফজরের নামাজ আদায় করে পরে তিনি জিজ্ঞেস করলেন, কে আমাকে ছুরিকাঘাত করেছে? তারা বললেন, অগ্নিপূচক দাস। তিনি জিজ্ঞেস করলেন, মুগিরা ইবনে শোবার দাস? তারা বললেন, হ্যাঁ, মুগিরার গোলাম। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যে আমাকে হত্যা করেছে সে কোনো মুসলিম নয়। তিনি বুঝতে পেরেছেন যে এই আঘাতে তিনি মারা যাবেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি বললেন, আমি আমার মুখ মাটিতে রাখতে চাই। তারা তাকে উঠালেন না, কিন্তু তিনি বলতেই থাকলেন। শেষে তারা তাকে উঠিয়ে মাটিতে রাখেন। তিনি সেজদার মতো করে তার মুখ মাটিতে রাখলেন, কারণ আহত অবস্থার কারণে তিনি পুরোপুরি সেজদা করতে পারছিলেন না। যেভাবে পারছিলেন তিনি তার মুখ মাটিতে ঠেকিয়ে বলতে লাগলেন, আল্লাহ, যদি আমাকে মাফ না করেন তাহলে আমার কোনো আশা নেই। আমার জন্য দুঃখ হয় যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন। তিনি কেঁদে কেঁদে বারবার আল্লাহর কাছে ক্ষমা, এভাবে তিনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ তাআলা আমাকে এবং সমস্ত মুসলমানকে ওমর রাদিয়াল্লাহু আনহুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ের পরিস্থিতি দান করেন। আমিন।